ব্যারাকপুর শিল্পাঞ্চলকে ঢেলে সাজাতে এবার বিশেষ উদ্যোগী নবনির্বাচিত সাংসদ পার্থ ভৌমিক। সেই জন্য এদিন তিনি ব্যারাকপুর প্রশাসনিক ভবনে প্রশাসনিক কর্মকর্তাদের সাথে নিয়ে জেলা শাসকের তৈরি ডেভেলপমেন্ট কমিটির একটি বৈঠক সারলেন। এদিনের ওই বৈঠকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের উন্নয়নকে ত্বরান্বিত করতে কি কি কাজ দ্রুত করতে হবে সেই নিয়ে আলোচনা করা হয়। প্রসঙ্গত নির্বাচনের প্রচারের সময় পার্থ ভৌমিক ব্যারাকপুরের উন্নয়নের জন্য যে অঙ্গীকার করেছিলেন সাধারণ মানুষের কাছে সেগুলো বাস্তবায়িত করতে এবং সমস্ত জনপ্রতিনিধিরা তাদের এলাকায় কি ধরনের উন্নয়ন চাই সেই নিয়ে রূপরেখা তৈরি করতে এদিন ওই বৈঠক করা হয় বলে নবনির্বাচিত সাংসদ জানান। এদিনের ওই বৈঠকে সাংসদ পার্থ ভৌমিক ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক সোমনাথ শ্যাম, মঞ্জু বসু, সুবোধ অধিকারী, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অলোক রাজরিয়া, উত্তর 24 পরগনা জেলা শাসক হরে কৃষ্ণ দ্বিবেদী, কুমার শাসক সৌরভ বারিক সহ সমস্ত পৌরসভার পৌর প্রধান, পঞ্চায়েত প্রধান সহ পিডব্লিউডি ইঞ্জিনিয়াররা। ব্যারাকপুর লোকসভায় যখন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য বলেছিলেন এবং আমরা সবাই মিলে যখন মানুষের কাছে গেছিলাম, আমাদের নির্দিষ্ট কিছু প্রতিশ্রুতি মানুষের কাছে ছিল। আমরা বলেছিলাম যে আমরা ব্যারাকপুরে শান্তি প্রতিষ্ঠিত করতে চাই এবং মানুষের কাজ করতে চাই। সুবোধ অধিকারী বীজপুরে বিভিন্ন সভায় বলেছেন, সোমনাথ শ্যাম বিভিন্ন জগদ্দল ভাটপাড়ার সভায় বলেছেন, মঞ্জু বোস নোয়াপাড়ায় বিভিন্ন জায়গায় বলেছেন, রাজ চক্রবর্তী, উত্তম দাস, কমলেশরা বিভিন্ন জায়গায় বলেছেন, আমি কিংবা অশোক চ্যাটার্জি কিংবা সনতরা নৈহাটি বিভিন্ন জায়গায় বলেছি, আমডাঙ্গায় রফিকার রহমান বলেছে যে আমরা কিছু কাজ মানুষের জন্য করতে চাই। এবং আপনারা শুনলে আনন্দ পাবেন যে এই আমার রেজাল্ট বেরিয়েছে 4 জুন, আমি শপথ নিয়েছি 10ই জুলাই। তারপরে এই যে আগস্ট মাসের আজ অব্দি আমরা সমস্ত কাউন্সিলর, সমস্ত পঞ্চায়েত সদস্য তাদের অনুরোধ করেছিলাম যে আপনার ওয়ার্ডের ডেভেলপমেন্টের জন্য আপনি কি চান তার একটা তালিকা আমাদের দিন। এমএলএদেরও আলাদা করে অনুরোধ করা হয়েছিল যে আপনারা আপনাদের এলাকার জন্য সার্বিকভাবে কি চান তার একটা তালিকা দিন। একমাত্র ভাটপাড়ার বিধায়কের কাছে আমি কিছু চাই, সমস্ত সাজেশন সেটা কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য এবং এমএলএ সবারটা একত্রিত করে আমরা একটা কাজের তালিকা লিপিবদ্ধ করেছি, যেটা আমাদের নিজেদের সীমিত ক্ষমতার মধ্যে করা সম্ভব। এবং সেইটা নিয়ে আলোচনার জন্যই আজকে ডিএম সাহেবের নেতৃত্বে, পুলিশ কমিশনারের উপস্থিতিতে, এসডিও সাহেবের অনুষ্ঠিত করা একটা ডেভেলপমেন্ট কমিটির মিটিং হলো, যেখানে পিডব্লিউডির আধিকারিকেরা ছিলেন, কেএমডি এর আধিকারিকেরা ছিলেন, পঞ্চায়েতের দপ্তরের আধিকারিকেরা ছিলেন, জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী ছিলেন, ইরিগেশনের আধিকারিকেরা ছিলেন, ল্যান্ড ডিপার্টমেন্টের আধিকারিকেরা ছিলেন, অর্থাৎ বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা আজকের সভায় উপস্থিত ছিলেন। আমরা বিস্তারিত আলোচনা করলাম। আমাদের যেহেতু আপনারা জানেন যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টেট ফান্ড থেকে কল্যাণী হাইওয়ে করছে, দুপাশে একটা জমা জলের মারাত্মক সমস্যা আছে। আমরা সেটা নিয়ে এর আগে মন্ত্রী পুলক রায়ের উপস্থিতিতে এবং আজকে তার কতটা শর্ট আউট হয়েছে
সেইটা নিয়ে আমরা একটা বিস্তারিত আলোচনা করলাম। ইরিগেশন ডিপার্টমেন্ট তার কি কি কাজ, নীলগঞ্জ খাল পরিষ্কার করা, ত্রিবেণী খাল পরিষ্কার করা, সেটা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। জগদ্দলের ক্ষেত্রে ভাটপাড়া মিউনিসিপালিটির ক্ষেত্রে একটা আলাদা ড্রেন হবে, সেটা কে নিয়ে করবে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। অর্থাৎ আগামী বছর যাতে জমা জলের সমস্যা থেকে মানুষ মুক্ত হতে পারে তার একটা বিস্তারিত আলোচনা হয়েছে।